ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। আমাদের যে ঢাকা মহানগরের সেক্রেটারি পাপ্পা শিকদার সে এসেছেন, সে সমস্ত কিছু দেখেছেন এবং তাৎক্ষণিকভাবে ওকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে। এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। আমাদের রাত্রেবেলা আপনারা জানেন 11টা, 11:30, 12টা, 1টা পর্যন্ত আমাদের গাড়ি চলে। আমাদের কাউন্টারগুলোতে প্রচুর প্যাসেঞ্জার ছিল। এই প্যাসেঞ্জারের সামনে তারা আমাদের প্রতিটা কাউন্টার এবং কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। এবং আমাদের অলরেডি 4-5 জন এখন আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কেন আক্রমণ করলো? কেন কোনো এটা আমি সঠিক এটা কোনো কারণ আমি আছে বলে দেখি না, কোনো কারণ দেখি না। কী কারণে তারা আসছে, এসে পরিচয় দিয়ে তারা হঠাৎ করে গেট ধাক্কা দিয়ে ঢুকে তারা এলোপাথারি কোপানো শুরু করেছে। জি না, আগে থেকে থ্রেট করে নাই, হঠাৎ করেই তারা আক্রমণ করেছে। এবং কি কারণে করেছে, অতর্কিতভাবে তারা আক্রমণ করেছে। এবং আমাদের কাউন্টার থেকে আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে নির্মমভাবে তাদেরকে আহত করে। কারণ আমি দূরে ছিলাম, আমি এসে দেখি যে তারা ততক্ষণে চলে গিয়েছে। পরবর্তীতে আমি মিডিয়াকে খবর দিই এবং মিডিয়া সহ পুলিশ, আর্মি সবাইকে জানানো হয়। তারপর তারা আপনারা সেভাবে আসেন এবং আমরা এই ঘটনা বর্তমান এই অবস্থা, আমাদের প্রায় জানমালের নিরাপত্তা, আমরা নিরাপত্তাহীনতায় আছি। ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। জি, আমি স্বেচ্ছাসেবক দলের আমাদের যে ঢাকা মহানগরের সেক্রেটারি পাপ্পা শিকদার সে এসেছেন, সে সমস্ত কিছু দেখেছেন এবং তাৎক্ষণিকভাবে ওকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমি ফজলে রুবায়েত পাপ্পু, আমি ওয়ান অফ দি ডিরেক্টর সোহাগ পরিবহন। না, আমরা এটা একটু আমাদের দেখতে হবে, কারণ আমাদের সবাই আহত। হ্যাঁ, আমরা এগুলো আমাদের সময় লাগবে, হসপিটালে আছে, আমাদের হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে বা আমরা বলতে পারবো আমাদের ক্ষতির পরিমাণ। বাসের উপরে কোনো হামলা হয় নাই, কিন্তু আমাদের কাউন্টারগুলোতে, এবং সবচেয়ে দুঃখের কথা হলো কাউন্টারের মধ্যে প্রায় 200-300 আমাদের যাত্রী ছিলেন, ছেলে মেয়ে বাচ্চা, তাদের সামনে এইভাবে কোপাইছে আমাদের লোকজনকে। এই সোহাগ কাউন্টারের সামনেই 2 জন অপরিচিত ব্যক্তিকে সিগারেট খাওয়া কেন্দ্র করে, যে সিগারেট তারা কাউন্টারের সামনে খাচ্ছিলেন, যার ফলে এখানে যারা যাত্রীরা আসা যাওয়া করছিলেন তাদের সমস্যার কারণে কাউন্টারের ভিতর থেকে তাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়। এই সরে যাওয়ার কথা বলাকে কেন্দ্র করে তার একটু পরেই অতর্কিতভাবে 20-25 জনের দলবল নিয়ে এসে সোহাগের যে কটি কাউন্টার রয়েছে মালিবাগে, সে কটি কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে সোহাগের গ্লাস এবং ক্ষয়ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক কোনো পরিমাণ এখনও জানানো হয়নি। আমরা জানতে পেরেছি এখানে তালুকদার বিলাল হোসেন নামে একজনের অভিযোগ রয়েছে। তালুকদার বিলাল হোসেন নামের একজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার দলবল নিয়ে তিনি এই হামলা চালিয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এখানে নিরাপত্তা পুলিশ বাহিনী রয়েছে, সেই সাথে র্যাবের সদস্যরা রয়েছে। তবে যে হামলাটি হয়েছে ঠিক 11টার একটু পরপর, এই সময়তেই সোহাগের যে কাউন্টার, এখান থেকে দূর দূরান্তে যাত্রীরা ছুটে যায়। যাত্রীরা কিছুটা আতঙ্কের মধ্যে পড়েছিল, এখানকার যারা যাত্রী ছিল। সর্বশেষ পরিস্থিতি যদি বলি, এখন এই মুহূর্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনের জন্য পাঠানো হয়েছে। এখানে রমনা থানার পুলিশ এবং র্যাবরা উপস্থিত রয়েছে, সেই সাথে গণমাধ্যম কর্মীও রয়েছে।